লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। সমবেত হাজার হাজার বাংলাদেশি হাজিও। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বাড়ি ফেরার খুশিতে তুচ্ছ হয়ে গেছে সব বিড়ম্বনা। বেচা কেনায় সরব রাজধানীর পশুর হাটগুলো, দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। বিক্রেতারা বলছেন ঈদের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে এমন ভিড়। এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া 50 থেকে 55 টাকা, ঢাকার বাইরে 40 থেকে 45 টাকা নির্ধারণ। পাচার ঠেকাতে সীমান্তে থাকবে কঠোর নজরদারি। এবং জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি শেষের দিকে, নির্দিষ্ট সময়ের মধ্যেই সব কাজ শেষ হবে জানালো সিটি কর্পোরেশন। থাকছে 4 স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আজ পবিত্র হজ। হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ফজরের নামাজের পর মিনা থেকে রওনা হয়ে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন লাখ লাখ হাজি। তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বাংলাদেশি হাজিদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ হজ মিশন। বিস্তীর্ণ আরাফাত প্রান্তর। ফজরের নামাজের পর মিনা থেকে রওনা হয়ে হজ পালনের উদ্দেশ্যে এই প্রান্তরে সমবেত হয়েছেন বাংলাদেশ সহ 1.5 শতাধিক দেশের 22 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান। কানায় কানায় পরিপূর্ণ এই ময়দানে মুসল্লিদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে শুধু একটি আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আরাফাতের এই ময়দানে নবী আদম ও হাওয়া একত্রিত হয়ে আল্লাহর নিকট তওবা করে ক্ষমা চেয়েছিলেন। সেখানেই আজ গুনাহ মাফের আশায় সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। দুপুর 12টা থেকে শুরু করে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এখানে থাকেন তারা। সূর্য ডোবার সাথে সাথে মুসল্লিগণ মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপনের জন্য আরাফাতের ময়দান ত্যাগ করেন। প্রতি বছরের মতো এবারও মসজিদে নামিরা থেকে খুতবা দিচ্ছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ। অন্যান্য দেশের হাজিদের সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে আগত মুসল্লিদের কাফেলা নিয়ে মুআল্লিমরা আরাফাতে যান। হজ পালনে এ পর্যন্ত সৌদি আরবে আসা 41 বাংলাদেশি মারা গেছেন। হাজিদের মধ্যে কয়েকজন বয়স্ক আছেন যারা অসুস্থ। তাদের বাংলাদেশ স্বাস্থ্যসেবা কেন্দ্রে জরুরি সেবা দেয়া হচ্ছে। আরাফাতের ময়দানে হেলিকপ্টারের মাধ্যমে সকাল থেকে শুরু হয়েছে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। হাজিদের অবস্থান সম্পর্কে সম্পূর্ণ সতর্ক রয়েছে সৌদি আরবের প্রশাসন। আদনান আহমেদ, সময় সংবাদ। আপনজনদের সঙ্গে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে দেখা যায় জনস্রোত। নির্ধারিত সময়ের মধ্যে বেশিরভাগ ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ছিল স্বস্তি। অন্যদিকে বৃষ্টির কারণে কিছুটা দেরিতে ছাড়ে বেশ কয়েকটি লঞ্চ। ঈদ মানে খুশি, আর এ খুশি তখনই অনুভূত হয় যখন প্রিয়জন থাকে পাশে। তাই তো প্রিয়জনের সাথে ঈদ করতে চিরচেনা কর্মব্যস্ত নগরী ছেড়ে সবাই ছুটছেন প্রিয়জনের সান্নিধ্যে। বুধবার শেষ কর্মদিবস হওয়ায় সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে হাজারো ঘরমুখো যাত্রীর ভিড়। গাদাগাদি করে উঠছেন ট্রেনে, অনেকে জায়গা না পেয়ে দাঁড়িয়েই যাবেন পুরোটা পথ, তবুও যেতেই হবে। সিট পাই না, এই যে যাচ্ছি দেখেন কি অবস্থা, কষ্ট। এখন ভিতরে সিট তো দূরে থাকে, দাঁড়ানোর জায়গাও নাই ভিতরে। একদিন আগে এসে লাইনে দাঁড়িয়ে পরের দিন সকালে টিকিট করছি, এত কষ্ট করে টিকিট করছি, বাড়িতে যাওয়ার আনন্দে, মা বাবার সঙ্গে ঈদ কাটাবো, বাড়ি যাবো এই আনন্দেই হয়তো আমরা কষ্ট করে যাওয়া শুরু করছি। কষ্ট হলে বাড়িতে যাচ্ছি, সবাই একসাথে ঈদ করবো, এটাই সবচেয়ে আনন্দ। এদিকে বাস টার্মিনালগুলোতেও একই অবস্থা থাকলেও টিকিটের দাম বেশি ও পর্যাপ্ত বাস না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। ভাড়া অনেক বেশি, ভাড়া আপনার 100 টাকার ভাড়া 300 টাকা বলতেছে যে আসার সময় ওরা নাকি খালি আসে, যে কারণে ওরা এই এক্সট্রা ভাড়াটা বেশি নিচ্ছে। ঈদ উপলক্ষে আমরা তো গাড়ি পাচ্ছি না, আমরা বাধ্য হয়ে যাইতে। কষ্ট করে যাবো, মানুষের সাথে ঈদ করবো, আত্মীয় স্বজনের সাথে,
তো খুশি খুশি লাগতেছে, ঠিক মতো পৌঁছাতে পারলে সেটাই আর কি আরো বেশি ভালো লাগবে। দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। সঠিক সময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ থাকলেও আপনজনের কাছে যাওয়ার আনন্দে সব কষ্টই যেন মুছে যায়। যতটুক এই লঞ্চের ধারণ ক্ষমতা আছে এই তুলনায় মানুষ যাত্রী ভরে গেছে, তবুও ছাড়তেছে না। অনেক কষ্ট ভোগান্তির পরও মা বাবার সাথে ঈদ করা অনেক আনন্দের, এই জন্য আমরা বাড়ি যাচ্ছি। 25 সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রিয়জনের সাথে কাটানো মধুর স্মৃতি নিয়ে মানুষগুলো আবারও ফিরবেন কর্মস্থল ঢাকায়। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঈদ উপলক্ষে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে তিনি একথা জানান। এছাড়া তিনি দাবি করেছেন মহাসড়কের কোথাও বড় ধরনের কোনো যানজট নেই। অতিরিক্ত ভাড়ার বিষয়ে আমি আপনাদের সামনে একবারে প্রকাশ্যে যাত্রীদেরকে জিজ্ঞাসা করি, আমাকে কেউ বলেনি। এখন আপনি যদি বলেন অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, এটা মন্ত্রী দাবি করছেন, এ ধরনের নিউজও দেখলাম। আমি তো দাবি করি, আমি আপনাদের সামনে জিজ্ঞেস করছি অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা, কেউ বলে হ্যাঁ। তারপরে যদি স্পেসিফিক কোনো প্রমাণ থাকে আমাকে বলুন, আমি শাস্তির ব্যবস্থা করব। দর্শক, রাজধানী বিমানবন্দর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার শফিক মোহাম্মদ। ঘরে ফেরা মানুষের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, আপনি জানেন যে বিমানবন্দরের রেলওয়ে স্টেশনে আমি কিন্তু দুপুর থেকেই অবস্থান করছি এবং এই যে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আজকে কিন্তু শেষ কর্মদিবস ছিল এবং এই শেষ কর্মদিবস হওয়ার কারণে আজকে দুপুরের পর থেকে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে অবস্থান নিয়েছেন এবং তারা যে ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী কাল থেকে, সেই ঈদের ছুটিতে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্য তারা তাদের নিজস্ব গন্তব্যস্থলে যাবেন এবং তাদের প্রিয়জনদের সাথে ঈদ কাটাবেন। সে কারণেই কিন্তু তারা এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে অবস্থান নিয়েছেন এবং প্রত্যেকটি ট্রেনই কিন্তু আজকে যেগুলো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসছে সেগুলো কিন্তু মোটামুটি বলা যায় যে আধা ঘন্টা, 1 ঘন্টা অথবা কোনো কোনো ট্রেন 2 ঘন্টা পর্যন্ত হচ্ছে শিডিউল বিপর্যয় হয়েছে এবং দেরিতে করে ছেড়ে যাচ্ছে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে আমার পাশ দিয়ে যে ট্রেনটি যাচ্ছে সেই ট্রেনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওপরে ছাদে অনেক মানুষ, অনেক যাত্রী যাচ্ছেন। যদিও বা একটা বিধিনিষেধ আছে যে কোনো রকমের কোনো যাত্রী ছাদে যেতে পারবেন না, তারপরেও আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হয়েছে আজকে, বেশ থেমে থেমে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু অসংখ্য যাত্রী তারা তাদের প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য বা স্বজনদের সাথে ঈদ উদযাপন করবার জন্য তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। এবং আরেকটি কথা বলে থাকি যে আজকে কিন্তু সর্বমোট সকাল থেকে এ পর্যন্ত প্রায় 30 থেকে 35টি পর্যন্ত ট্রেন এখন পর্যন্ত বিভিন্ন গন্তব্যস্থলে ছেড়ে গেছে। আরও এই যে রাত নাগাদ, মধ্যরাত নাগাদ আরও যে কয়েকটি ট্রেন আছে তাতে বলা যায় যে আরও প্রায় 15 থেকে 20টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। তো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এই ঈদে ঘরে ফেরা মানুষের এই ছিল সর্বশেষ খবর আমার কাছে। চলে যাচ্ছি আপনার কাছে। দর্শক, বিমানবন্দর রেল স্টেশন থেকে ঘরে ফেরা মানুষের খবর জানছিলাম আমরা শফিক মোহাম্মদের কাছ থেকে। এবার যাব জাফর সাদিকের কাছে, তিনি আছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। জাফর, ঘরে ফেরা মানুষের খবর জানতে চাচ্ছি আপনার কাছে। ইরশাদ, আপনি যেমনটি বলছিলেন যে আমি এখন সদরঘাট লঞ্চ টার্মিনাল যেটি আছে সেটি দোতলায় দাঁড়িয়ে আছি, কারণ সদরঘাট লঞ্চ টার্মিনাল যে পন্টুন এবং গ্যাংওয়েগুলো আছে এবং একই সাথে নিচতলার যে অবস্থা সেখানে আসলে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। ইরশাদ, আজকে আসলে ঈদের মাত্র একদিন আগের দিন এবং এই দিনটিতে আসলে মূলত দেখা যাচ্ছে যে দক্ষিণাঞ্চলে যারা যাত্রীরা আছেন তারা কিন্তু সদরঘাট দিয়ে দক্ষিণাঞ্চলে তাদের বাড়ির পথে যাত্রা শুরু করেছেন এবং তারই ফলশ্রুতিতে কিন্তু যেমনটি দেখা যাচ্ছে যে প্রত্যেকটি লঞ্চ এবং গ্যাংওয়েতে কিন্তু এখন উপচে পড়া ভিড়। ঠিক এখন আমার সামনে যে লঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজদূত 7 লঞ্চ।
এই লঞ্চটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে মূলত তার ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ইতিমধ্যে সে নিয়ে নিয়েছে এবং বারবার তাকে সতর্ক করার পরও এখন পর্যন্ত কিন্তু সে ঘাট ছেড়ে যায়নি। তো ইসরাত, সদরঘাটের প্রত্যেকটি গ্যাংওয়ের দরজা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিআইডব্লিউ এর পক্ষ থেকে কিছুক্ষণ পরপরই বন্ধ করে দেওয়া হচ্ছে সাময়িক সময়ের জন্য, কিন্তু তারপরও মানুষের যে স্রোত কিংবা ঢল সেটি আসলে থামানো যাচ্ছে না। আমরা দেখেছি যে শিশু থেকে বয়স্ক প্রত্যেক বয়সের লোকজনই এখান দিয়ে দক্ষিণাঞ্চলে যাত্রা করেছেন এবং তাদের অনেকেই কিন্তু ভিড়ের চাপে আমরা দেখেছি অসুস্থ হয়ে পড়েছেন। ইরশাদ, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে সদরঘাটের যে গ্যাংওয়েটি আছে, পন্টুনটি আছে, পন্টুনটি পুরোটা লোকারণ্য হয়ে আছে এবং ঠিক বলা যায় যে পা ফেলার জায়গাটি এখানে নেই এবং আজকেই মূলত দক্ষিণাঞ্চলে যে যাত্রা সেটি বলা যায় যে পুরোদমে শুরু হলো এবং আজকে এবং আগামীকাল সকালে এবং আগামীকাল সন্ধ্যায় দক্ষিণাঞ্চলে যারা যাত্রীরা আছেন তারা কিন্তু মূলত তাদের গন্তব্যের পথে যাত্রা শুরু করেছেন। তো সব কিছু মিলিয়ে আজকে সদরঘাটের যে পরিস্থিতি, সদরঘাটে আমি যাত্রাপথে যেটা দেখলাম যে রাজধানীর সবগুলো পথ যেন আসলে সদরঘাটে এসে মিশেছে এবং একই সাথে সদরঘাটের যে প্রবেশের যে রাস্তাটি সেটি প্রচণ্ড যানজট ছিল এবং অনেক দূর থেকে প্রায় গুলিস্তান থেকে আমরা দেখেছি যে যাত্রীরা সদরঘাটের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছে এবং একই সাথে তারা যখন নাকি এখানে এসে পৌঁছালেন সদরঘাটে তারা কিন্তু বিড়ম্বনার মুখোমুখি হয়েছেন। তো সবকিছু মিলিয়ে শত বিড়ম্বনার পরও কিন্তু যারা যাত্রীরা আছেন তারা কিন্তু পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য ইতিমধ্যে ঘরের দিকে রওনা হয়েছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে প্রচন্ড চাপ, প্রচন্ড ভিড়, বিড়ম্বনা, বৃষ্টি সবকিছুর পরও সবার মাঝে কিন্তু বাড়ি ফেরার একটা আনন্দ আমরা দেখেছি। ইরশাদ। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন জাফর সাদিক। এবার কোরবানির পশুর হাটের খবর। ঈদকে সামনে রেখে পুরোপুরি জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে ক্রেতাদের ভিড় বেড়েছে হাটগুলোতে। স্বাদ আর সাধ্যের সমন্বয় ঘটিয়ে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। পশু বিক্রেতারাও আশানুরূপ দাম পেয়ে সন্তুষ্ট। ঈদের পূর্ব মুহূর্ত পর্যন্ত হাটগুলোতে ক্রেতাদের এমনটাই ভিড় থাকবে বলেও মনে করছেন বিক্রেতারা। ঈদের মাত্র একদিন বাকি, তাই আর দাম যাচাই নয়। মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির আশায় পছন্দের পশু কিনেই বাড়ি ফেরার প্রত্যাশা এখন ক্রেতাদের মনে। সকাল থেকে রাজধানীর পশুর হাটগুলোতে বেশ জমে উঠেছে কেনাবেচা। বৃষ্টি উপেক্ষা করে পরিবারের সদস্যদের সাথে নিয়ে পশু কিনতে আসেন অধিকাংশরা। স্বাভাবিক ও মনের মতো দামে পশু কিনতে পেরে হাসির রেখা অনেকের মুখেই। গতকাল আসছিলাম, তারা আমাদের সাথে কথা বলে নাই, আমরা দাম মূল্য কিন্তু কথা, আজকে তারা ডাকতেছে, একখান থেকে ছুটলে আরেক জায়গায় হাত ধরে টানতেছে। দুটো কিনলাম আমি 1,20,000 টাকা দিয়ে এবং কালকের থেকে আজকে দাম আপনার একটু কম। আজকে মানে কেনার মতো কাস্টমার আজকে কিনতে পারবে গরু। 1,10,000 দুটা কিনছি, মোটামুটি ভালো পড়তে হয়েছে, কোনো সমস্যা নাই। গরু বাজার খুব সুন্দর। গরু কিনছি 90,000 দিয়া, খুব ভালো হয়েছে, আমার খুব খুশি। গ্রাহকের উপস্থিতি বাড়ায় আনন্দের বাতাস বিক্রেতাদের মনেও। তবে আশানুরূপ লাভ করতে পারছেন না বলে অভিযোগ তাদের। লাভ কম বেশি যাই হোক, হাট থেকে একটি পশুও ফিরিয়ে না নিয়ে যাওয়ার প্রত্যাশা বিক্রেতাদের। গতবার একটু ভালো দামই পেয়েছিলাম, এই বছর তা পাইতেছি না। আসে যে বাজার, তার চাইতে গরু ভর্তি 10,000, 15,000 এইরকম কম দামে বেচছি। যার দামে কিনে আনছি তার চেয়ে অনেক দাম কম বলছে। এবছর রাজধানীর 2 সিটিতে বিভিন্ন স্থানে ছোট বড় মিলিয়ে পশুর হাট বসেছে 22টি। আগামীকাল হাট আরো জমে উঠবে বলে প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন হাটে পছন্দের কোরবানির পশু কিনতে এসেছেন অনেক ক্রেতা। এই মুহূর্তে রাজধানীর গাবতলী পশুর হাটে আছেন রিপোর্টার ওমর ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওমর। সজল, আপনি জানেন যে আজ রাত এবং আগামী কাল এবং তার সেই রাতের পরেই পবিত্র ঈদুল আজহা এবং সেই হিসেবে যারা কোরবানি দিতে চাচ্ছেন তাদের আসলে কোরবানির পশু কেনার জন্য হাতে খুব বেশি সময় নেই এবং আজ সকাল থেকেই মূলত যে কোরবানির যে পশুর হাট সেই হাট বেশ জমজমাট হয়ে উঠেছে এবং আজকে এই যে গাবতলীর যেই হাট রাজধানীর অন্যতম পুরান এবং একমাত্র স্থায়ী পশুর হাট, সেই হাটে আমি দুপুর থেকে আছি এবং দুপুর থেকে এখন পর্যন্ত হাটের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশ ঘুরে আমাদের যে পর্যবেক্ষণ সেগুলো আপনাকে জানিয়ে দেই। এর একটি হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে ছোট আকারের যেসব গরু, সেই সব গরুর প্রতিই মূলত যারা ক্রেতা রয়েছেন তাদের আগ্রহ বেশি এবং ছোট গরুর আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে হাতে গোনা 2-1টি 22,000 থেকে 25,000 2-1টি আমরা দেখেছি। তবে অ্যাভারেজ বা গড়ে যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে যে 35
থেকে 45,000 টাকার মতো যেই গরু, সেই গরুটাই সেই দামের গরুই বেশি বিক্রি হয়েছে। এর পাশাপাশি 60, 65, 55 এবং 75 থেকে 85,000 টাকার যেই মাঝারি বা তার চেয়ে একটু বড় গরু, সেই সব গরু আমরা বিক্রি হতে দেখেছি। তবে বিকেলের এই অংশে অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত আমরা যেটি দেখেছি সর্বোচ্চ 1,64,000 টাকার যে গরু, সেটি হাতে গোনা 5-7টি গরু আমরা বিক্রি হতে দেখেছি। অর্থাৎ সকাল থেকে বা দুপুর থেকে এখন পর্যন্ত ছোট এবং মাঝারি আকারের যে গরু, সেই গরুই বেশি বিক্রি হচ্ছে এবং ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে দামের যেই চাওয়া বা দাম দরাদরির যেই ফারাক, সেটি হচ্ছে 10 থেকে 15,000 টাকা। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। রাজধানীর গাবতলী পশুর হাট থেকে পশু বেচা বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। সার্বিকভাবে গরুর হাট ও মহাসড়ক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এবারে মৌসুমী চামড়া ব্যবসায়ীদের কোনোভাবেই তৎপর হতে দেয়া হবে না। বিকেলে রাজধানী গাবতলীর পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি আরো বলেন, পশুর হাট সহ সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমাদের কিন্তু এখনো সীমানা ক্রস করে রাস্তায় আমরা কোনো গরু উঠতে দেইনি কিংবা নামাতেও এখন দিচ্ছি না। আমরা এটা মানে কালকে পর্যন্ত এটা আমরা সচেষ্ট থাকবো যাতে করে রাস্তায় সমানভাবে মানুষ চলতে পারে। গরুর হাট কেন্দ্রিক কোনো ধরনের দুষ্কর্ম কিংবা কোনো অনাহত ঘটনা না ঘটতে পারে, যে আমরা বিদেশে পাচার হতে দেব না। আমরা সেইটার জন্য ব্যবস্থা নিয়েছি এবং চামড়ায় যে মৌসুমী ব্যবসায়ীরা যে সমস্ত মানে অতি উৎসাহিত হয়ে এই ব্যবসায় নামে, তাদেরকেও আমরা বলে দিয়েছি যে গভর্নমেন্ট মানে যেই রেট ট্যানারি বেঁধে দিয়েছে সেই রেটের কম। ঈদের বাকি আর মাত্র একদিন। এরই মধ্যে জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি শেষের দিকে। নির্দিষ্ট সময়ের মধ্যেই সব কাজ শেষ হবে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে এবারও থাকছে 4 স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সাইফুল রুদ্রের রিপোর্ট। জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশ করে দেখা গেল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বরত কর্মীরা ব্যস্ত নিজ নিজ কাজ সম্পন্ন করতে। তাদের সঙ্গে কথা বলে জানা গেল কাজ প্রায় শেষের দিকে। আমাদের কাজগুলো ইলেকট্রিকের কাজের মধ্যে ফ্যান, এনার্জি লাইট, কিছু পাওয়ার পয়েন্ট আছে, 80% হয়ে গেছে, আর 20% আছে। ঈদের আগের দিন বিকেল 4টার মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। যত আবর্জনা থাকবে যারও দেওয়ার পর আমরা টোকাইতেছি, সকাল সন্ধ্যা নেই আমাদের। ঈদের একদিন পর্যন্ত কাজ চলতেই থাকবে। এদিকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনায় রেখে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মুসল্লিরা বৃষ্টি বাদল হলেও নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে, সেজন্য ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে, নামাজের বিছনার ব্যবস্থা করা হয়েছে। আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকেই রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় এবারও সব বাহিনীর পক্ষ থেকে থাকছে বিশেষ নজরদারি। আমাদের সিসিটিভির কাজ শেষ হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় এখন কিছু পোস্টার লিফলেট লাগাবো, কোন জায়গা দিয়ে গাড়ি চলবে না চলবে, এই বিষয়গুলো শেষের দিকে। আমরা এখানে পোশাকধারী, সাদা পোশাকধারী নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন বলবৎ করেছি। এখানে আমাদের ওয়াচ টাওয়ার রয়েছে। আমাদের এখানে আমরা বিভিন্ন ধরনের সার্ভিলেন্স ইকুইপমেন্ট এখানে আমরা মোতায়েন করব। আমাদের ডগ স্কোয়াড থাকবে, সুইপিং টিম থাকবে, আমাদের বম্ব স্কোয়াড এখানে মোতায়েন থাকবে। সবকিছু ঠিক থাকলে ঈদের দিন জাতীয় ঈদগাহের সবার সঙ্গে ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 19 জন নিহত, আহত আরো 18, অনেকের অবস্থা আশঙ্কাজনক। জাতিসংঘ সাধারণ পরিষদের 70তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিউ ইয়র্কের পথে। সকাল 9:45টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নিয়মিত ফ্লাইটে তিনি যাত্রা করেন। এবারের সফরে 221 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। মূল সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। প্রধানমন্ত্রী 27 সেপ্টেম্বর এসডিজি বিষয়ক শীর্ষ সম্মেলনের কর্ম অধিবেশনে বক্তৃতা দেবেন এবং 30 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের বাংলায় বক্তৃতা দেবেন। জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী 23 অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে।
কোরবানির ঈদ উপলক্ষে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 50 থেকে 55 টাকা এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়া 40 থেকে 45 টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্যানারি মালিকদের দুটি সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে নির্ধারিত মূল্যের কথা জানানো হয়। এছাড়া সারা দেশে প্রতি বর্গফুট মহিষের চামড়া 35 টাকা, লবণযুক্ত খাসির চামড়া প্রতি বর্গফুট 20 থেকে 22 টাকা ও বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট 15 থেকে 17 টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে এবার গতবারের চেয়ে চামড়ার দাম 35 থেকে 40% কম নির্ধারণ করা হয়েছে। গতবার প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল 70 থেকে 75 টাকা। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট 50 থেকে 55 টাকা। ঢাকার বাহিরের লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট 40 থেকে 45 টাকা। খাসির লবণযুক্ত চামড়ার দাম সর্বোচ্চ প্রতি বর্গফুট 20 থেকে 22 টাকা। বকরির লবণযুক্ত চামড়ার দাম সর্বোচ্চ প্রতি বর্গফুট 15 থেকে 17 টাকা। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা চলছে, বিশেষত ইউরো যে দরপতন হয়েছে সেটা প্রায় 30% রিভ্যালুয়েশন হওয়ার কারণে আমাদের চামড়া শিল্পের কঠিন একটা সময় অতিবাহিত হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 19 জন। এর মধ্যে সুনামগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার 4 যাত্রী এবং ব্রাহ্মণবাড়িয়ায় নিহত হয়েছেন আরও 4 জন। এছাড়া এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও 18 জন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগরীর শেখ মুজিব রোড এলাকায় একটি ভ্রাম্যমাণ চায়ের দোকান ও দাঁড়িয়ে থাকা একটি টেম্পোকে পেছন থেকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী সিটি বাস। এতে 6 জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে 3 জনের মৃত্যু হয়। আমি টেম্পুর ডান সাইডে বসাইছিলাম, টেম্পুটা গিয়ে নিয়ে টান দিতেছে, পিছন থেকে বাসটা আসে মানে টেম্পুরের মার দিয়ে উল্টাই লেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কান্দিলায় উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান। এ ঘটনায় আহত হন আরও 5 জন। আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়কের ইসলামাবাদে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন 4 পথচারী। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। এদিকে নিহতদের প্রত্যেকের পরিবারকে 10,000 টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছে সরাইল উপজেলা প্রশাসন। হঠাৎ করে গাড়িটা মানে প্রচন্ড বেগে ব্রেক করলো, প্রচন্ড চাপে ব্রেক করলো, তারপর আমরা হুড়মুড় করে সবাই ছিঁড়ে ধরলাম। তো মানে বুঝতে পারছি যে সামনে কোনো যাত্রী বাঁচানোর জন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট নিচ্ছে। ওভারটেক করতে গিয়ে গাড়িটা পড়ছে, আর গাড়িটা মানে ডাইনে কাটছে, বামে কাটতে সেটা ডাইনে কাটছে, গাড়িটা উল্টো পড়েছে এদিকে। সুনামগঞ্জের ছাতকে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া সড়ক দুর্ঘটনায় জামালপুরে 2 জন, পটুয়াখালীতে 1 জন, মাদারীপুরে 1 জন ও গাজীপুরে 1 জন মারা যান। ফাহমেদা মৌটুসী, সময় সংবাদ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপত্তা দিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান। বিকেলে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ঈদের সময় তখন একটা বিরাট প্রেশার পড়ে, প্রায় 70 থেকে 75 লক্ষ লোক এই ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর থেকে তারা বাড়ি যাওয়ার চেষ্টা করে বা করে। তাদেরকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া, নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে দেওয়া, এটা আমাদের একটা দায়িত্ব। এই দায়িত্বটি আমরা যখন পালন করি তখন একসাথে ঢাকা থেকে সমস্ত মানুষ যখন যায় তখন তাদেরও একটা বিরাট প্রেশার, এবং আমরা জনবল দিয়ে শুধুমাত্র হিউম্যানলি আমরা তাদেরকে এই কাজগুলো করে থাকি। এটা একটা সাংঘাতিক রকমের দুরূহ কাজ, এবং এই পেশাটি অনেকগুলো বিষয় আমাকে নজরে রাখতে হয়। মানুষের নিরাপত্তা একটা বিষয়, শৃঙ্খলা বজায় রাখা একটা বিষয়। যদি শৃঙ্খলা বজায় না থাকে তখন করাপশনের সুযোগ থাকে, সেখানে চাঁদাবাজির সুযোগ থাকে, সেখানে দুর্নীতির সুযোগ থাকে। সেগুলো যদি না হয়, সেই জন্য যত রকমের ব্যবস্থা নেওয়া যায় সেগুলো কিন্তু আমরা নিচ্ছি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে ইপিজেডের সকল শিল্প কারখানা নিয়ে সমন্বিত একটি অ্যাসোসিয়েশন গড়ে তোলার নতুন শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে জিএসপি সুবিধা ফিরে পেতে নতুন করে আর কোনো শর্ত পূরণ সম্ভব নয় বলে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে ডিলানির নেতৃত্বে অংশ নেওয়া এক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। আমাদের যে অনেক উন্নতি হয়েছে, আমাদের যে অনেক ভালো করেছি, এটা তারা স্বীকার করেছে। ইপিজেডে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে,
সবগুলির মধ্যে একটা অ্যাসোসিয়েশন করতে চাই। এই অ্যাসোসিয়েশন করলে অসুবিধা হলো কোনো জায়গায় একটা প্রবলেম হলে সবাই মাঠে নেমে সব বন্ধ করে দেবো। আমরা WWA ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করতে সক্ষম হয়েছি। আমাদের যে ট্রাইপার্টাইট অ্যাকশন প্ল্যান 16টি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে আমাদের পক্ষে এর বেশি যাওয়া আর সম্ভব না। আমরা আমাদের শর্ত পূরণ করেছি। এখন আপনাদের বিষয়, আপনারা আমাদেরকে জিসকি রেস্টোর করবেন কি করবেন না, এটা আপনাদের বিষয়। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা উদযাপনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মুসলিম রাষ্ট্রগুলোতে। হজের পর আগামীকাল সৌদি আরবের সাথে মিল রেখে মধ্যপ্রাচ্যের সব দেশে পালন করা হবে পবিত্র ঈদ উল আজহা। তবে পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া সহ এশীয় মুসলিম দেশগুলোতে 25 সেপ্টেম্বর পশু কোরবানি দিবে ধর্মপ্রাণ মুসল্লিরা। এশিয়ার অন্যান্য দেশগুলোতে যখন কোরবানি উপলক্ষে হাটগুলোতে গরু বোঝাই করা হয়েছে, সেখানে ভারত সরকার এখনও অটল গো জবাই নিষিদ্ধকরণ বিলে। মঙ্গলবারও বিলের পক্ষে বিপক্ষে বিক্ষোভ সমাবেশ হয় আহমেদাবাদ, গুজরাট, নয়াদিল্লি, নাগপুর, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশে। ওমান, ইরাক, সিরিয়াতে তাই পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। জাতীয় নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরে সরকারের পক্ষ থেকে অনুমতি মিললেও এই বিষয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পাশাপাশি সফরের বিষয়ে নারী ক্রিকেটারদের সিদ্ধান্ত সম্পর্কে গণমাধ্যমে মন্তব্য করতে নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ ও মাঠের প্রস্তুতি নিয়ে কথা বলতে দেওয়া হয়েছে সালমা সুক্তারাদের। এশিয়ান গেমসের পর আমরা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা খেলতে পাইনি, তো অবশ্যই আমাদের এই ম্যাচগুলো খুবই ইম্পর্টেন্ট। সাউথ আফ্রিকার আগে এই যে আমরা যাচ্ছি, এটা আসলে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্টটা আসলে আমরা মনে করে যে খুবই দরকার ছিল। এটা যদি আরো আগে হতো আমাদের জন্য আরো বেনিফিট হতো, কারণ যদি আরো অন্য কোনো দেশের সাথে আমরা খেলতে পারতাম আরো ভালো হতো। যে টিমের সঙ্গে খেলতে যাচ্ছি, আমরা অলরেডি অনেক ম্যাচ খেলে ফেলেছি এবং আমরা প্রত্যেকটা ব্যাটসম্যান বোলারকে চিনি। সেই ওয়াইজ আমরা প্র্যাকটিসও করেছি, বিগত 1.5 মাস আমরা প্র্যাকটিস করেছি, প্রচুর হার্ডওয়ার্ক করেছি। আশা করছি আমরা তাদেরকে চেষ্টা করব আটকে দেওয়ার জন্য। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। সমবেত হাজার হাজার বাংলাদেশি হাজিও। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। বাড়ি ফেরার খুশিতে তুচ্ছ হয়ে গেছে সব বিড়ম্বনা। বেচাকেনায় সরব রাজধানীর পশুর হাটগুলো। দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। বিক্রেতারা বলছেন ঈদের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে এমন ভিড়। এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া 50 থেকে 55 টাকা, ঢাকার বাইরে 40 থেকে 45 টাকা নির্ধারণ। পাচার ঠেকাতে সীমান্তে থাকবে কঠোর নজরদারি। এবং জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি শেষের দিকে। নির্দিষ্ট সময়ের মধ্যেই সব কাজ শেষ হবে জানালো সিটি কর্পোরেশন। থাকছে 4 স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।